একটা সময় মনে করা হচ্ছিল হয়তো শেষ মুহূর্তে জায়গা পাবেন জসপ্রীত বুমরা, কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআই জানিয়ে দিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াডে নেই এই তারকা পেসার। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে হতাশার ছায়া। তবে এরই মধ্যে নতুন এক তথ্য সামনে এসেছে যা চমকে দিয়েছে অনেককে। সংবাদ সংস্থা পিটিআই এর এক বিশেষ প্রতিবেদন দাবি করা হয়েছে বুমরা ফিটনেস সার্টিফিকেট পেয়েছিলেন, অথচ তারপরও নির্বাচকরা তাকে দলে রাখার ঝুঁকি নেয়নি। বোর্ডের এক শীর্ষ কর্তা পিটিআইকে জানিয়েছেন বুমরাকে 5 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে বলা হয়েছিল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেন তিনি। সেখানে ফিজিও এবং কন্ডিশনিং কোচের অধীনে কঠোর ট্রেনিং করেন ভারতীয় পেসার। তার স্ক্যান রিপোর্টও কোনো গুরুতর সমস্যা ধরা পড়েনি। এনসিএ প্রধান নিতিন প্যাটেলের পাঠানোর রিপোর্টও ইতিবাচক ছিল। তাহলে বুমরাকে স্কোয়াডে না রাখার কারণ কি? বোর্ডের ওই সূত্রের ব্যাখ্যা, নিতিন প্যাটেল মূলত নির্বাচক প্রধান অজিত আগারকার ও কোচ গৌতম গম্ভীরের কোর্টে বল ঠেলে দিয়েছিলেন। পুরোপুরি ফিট নন এমন কাউকে স্কোয়াডে রেখে ঝুঁকি নিতে চায়নি টিম। 2022 সালে টি-20 বিশ্বকাপের স্মৃতি আজও টাটকা। তখনও চোট নিয়েও বুমরাকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই তাড়াহুড়োর খেসারত দিতে হয় ভারতকে। বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে যান বুমরা, এমনকি পিঠের অপারেশন করাতে হয় তাকে। এবারও চোট প্রায় একই রকম, তাই কোনোভাবেই ঝুঁকি নিতে রাজি হয়নি বিসিসিআই। মাহদি হাসান, 71।